আপনাদের বাড়িটা যে ভূতের বাড়ি সেটা স্নিগ্ধা এপারে সকলের কাছে রাষ্ট্র করেছিল। দিলীপ বাবু তো আগেও আপনাদের বাড়িটা কিনতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এত বড় বাড়ি আপনাদের, এত বড় একটা জমি, এত সুন্দর লোকেশন, সেটা কেনার লোভ উনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। ফলে যেন তেন প্রকারে এই বাড়িটাকে হাতাবার জন্য আপনি উঠে পড়ে লাগেন। ইতিমধ্যে আপনার কানে আসে ওই ভূতের গল্পটা। আপনি প্ল্যান করে ফেলেন যে এই ভূতের গল্পটাকে ভর করে আপনি এই বাড়িটা হাতাবেন। মিসেস মিত্র, আপনার যা খুশি আপনি বলে যেতে পারেন, কিন্তু আপনার একটা কথাও আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন। ওকে টাকা দিয়েছি মানে এটা প্রমাণ হয় না যে আমি কোনো ক্রাইম করছি। তার মানে আপনি স্বীকার করলেন যে আপনি ওকে টাকা দিয়েছেন? বাহ, একটু আগেই তো বলছিলেন যে আপনি ওকে চেনেন না, জানেন না। অদ্ভুত তো। কি স্নিগ্ধা, আমি ঠিক বলছি তো? উনি তোমাকে টাকা দিয়েছিলেন এই বাড়িতে ভূতের উপদ্রব বাড়ানোর জন্য। বলো কি করেছো তুমি? ওনার থেকে টাকা নিয়ে কি করেছো তুমি? কি করতাম মেজাদে বাবু, ভয় দেখানোর কাছে এমন সর্বনাশ হবে আমি কখনো ভাবিনি। ওই সীমানি বাবু আমাকে প্রথমে ভয় দেখাতে বলেছিলেন। আমি একদিন বাজারে যাচ্ছিলাম, তখন একটা ছেলে এসে আমাকে বলল সীমানি বাবু ডেকেছেন। আমি ওর সাথে চলে গেলাম। ম্যাগনোলিয়া ভিলায় ভূত আছে, তাই তো? আছে, আমার যেন মনে হয় আছে। আমি ভূত দেখেছি। হ্যাঁ, দেখেছো, নিশ্চয়ই দেখেছো। ও বাড়িতে ভূত আছে। যদি না থাকে সে ভূত তোমাকে বানাতে হবে। বুঝতে পারলে না তো? হ্যাঁ, তোমাকে ভূত সেজে ও বাড়ির সবাইকে ভয় দেখাতে হবে, নিয়মিত, রোজ। যতদিন না ওই বাড়ির লোকগুলো ভূতের ভয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ঠিক ততদিন। কতগুলো টাকা, আমি লোভ সামলাতে পারিনি। আমি তো গরিব মানুষ। ওই টাকার বদলে কি বা করার আছে? ওই রাতের বেলা একটু ভয় দেখানো। অতগুলো টাকার বদলে একটু ভয় দেখাতে হবে। সেই টাকার লোভে তুমি আমাদের বাড়ির সব মানুষগুলোর সাথে এইভাবে, পরিণাম কি হতে পারে একবারও ভেবে দেখলে না স্নিগ্ধাদি? বিশ্বাস করো প্রতিমণি, আমি জানতাম না, আমি জানতাম না প্রতিমণি এত বড় সমস্যা। একদম বাজে কথা বলবেন না। কি শুরু করেছেন কি আপনি? যাকে যা খুশি বলবেন আর আমরা মেনে নেব? আমি বর্দাকে কেন মারতে যাব? কারণ দিলীপ বাবু আপনাকে সেরকম করার নির্দেশ দিয়েছিলেন, তাই। চুপ, একদম চুপ। অনেক বাজে কথা বলেছে। ও তো স্বীকার করেছে যে ও জেঠুকে খুন করেছে। তাহলে বর্দাকে খুন করতে পারে না কেন? কারণ উনি করেননি, তাই। খুনটা আপনি করেছেন, কারণ আপনি ছিলেন এ বাড়িতে দিলীপ বাবুর দ্বিতীয় সহকারী। কি কি জাতা কথা বলছেন আপনি? হ্যাঁ, মুখে যা আসবে তাই বলে যাবেন? আমার ছেলে তার দাদাকে খুন করেছে। তার দাদাকে? রজত, রজত, তুই এই কথা বিশ্বাস করিস? তুই বিশ্বাস করিস এই কথা? এই মহিলাকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে দূর করে দে। দাঁড়া রজত, দাঁড়া দাঁড়া। মিসেস মিত্র, এসব কি বলছেন আপনি? দেখুন, যেটা সত্যি আমি সেটাই বলছি।
স্বর্ণেন্দুবাবুর ওই ভয়ঙ্কর ভিডিওটা দেখার পর আমি আপনাদের বাড়ির তদন্ত করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। তারপর আঁখির অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি এই বাড়িতে আসি। অদ্ভুত কথা শুনলাম, আঁখি নাকি ভূতকে ধাওয়া করেছিল, আর তারপর সেই ভূত নাকি আঁখিকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। যেখান দিয়ে আঁখিকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল আমি সেই জায়গাটায় গেলাম, আর সেখানে গিয়ে একটা ছোট্ট জিনিস পেলাম আমি। রাধিকা, দেখুন তো এটা আপনি চেনেন কিনা? কি দেখাচ্ছেন ওকে? কি ওটা? আপনার জামার বোতাম, সেটাই দেখাচ্ছি। আমরা যখন আপনাদের বাড়িতে এসেছিলাম আপনি যে জামাটা পরেছিলেন এটা তার বোতাম, তাই এটা চিনতে আমার কোনো অসুবিধেই হয়নি। এটা দেখার পর আমার মনে হলো যে এই বাড়িতে আরেকটা ভূত আপনি, তাই আপনার সম্পর্কে একটু খোঁজ নিতে শুরু করলাম পুলিশের সাহায্য নিয়ে। আচ্ছা বিতনুবাবু, এবার আপনি একটু সবার সামনে বলুন তো কতদিন হলো আপনার চাকরি নেই? চাকরি নেই মানে? কি 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 যাতা বলছেন? কে বললো আমার চাকরি নেই? মিসেস মিত্র, আপনি কি বলছেন? ওর ওর চাকরি নেই? ও তো মর্গান ট্রিম্যান চাকরি করে। করতেন, তবে আজ থেকে প্রায় 5 মাস আগে ওনার চাকরিটা চলে যায়। ভূতের উপদ্রব যখন আপনাদের বাড়িতে একেবারে তুঙ্গে, ঠিক সেই সময়। আর চাকরিটা কেন চলে যায় জানেন? অসততার জন্যে। উনি ওনার নিজের কোম্পানির কিছু সিক্রেট অন্য কোম্পানিতে বিক্রি করে দিচ্ছিলেন। ধরা পড়ে যাবার পর ওনার চাকরিটা চলে যায়, তবে মাসে মাসে সংসারে যে টাকাটা উনি দিতেন সেটা কিন্তু উনি দিয়েই যাচ্ছিলেন। উনি কাউকে জানতেই দেননি যে ওনার চাকরিটা আর নেই। বিতনুবাবু, কোথা থেকে আসছিল আপনার কাছে মাসে মাসে অতগুলো টাকা? আমার চাকরি না থাকার সঙ্গে এসবের কি সম্পর্ক? কেন এসবের মধ্যে জড়াচ্ছেন আমাকে? জড়াচ্ছি তার কারণ আপনি এ বাড়ির দ্বিতীয় দুর্বল সদস্য, যাকে ভর করে দিলীপবাবু তার কার্যসিদ্ধি করতে চেয়েছিলেন। আমার ধারণা আপনার সঙ্গে দিলীপবাবুর একটা ডিল হয়েছিল যে এই বাড়িটা একবার ওনার হাতে এসে গেলে উনি আপনাকে একটা মোটা টাকা দেবেন। আমার সঙ্গে কারুর কোনো ডিল হয়নি। কেন এসবের মধ্যে টানছেন আমাকে? আপনাকে শুধু শুধু টানার ইচ্ছে আমার নেই বিতনুবাবু। আসলে দিলীপবাবু যখন দেখলেন যে একা স্নিগ্ধার পক্ষে এই ভূতের নাটকটা আর ঠিক হচ্ছে না, তখন উনি দলে নিলেন আপনাকে। কারণ এর মধ্যে উনি জানতে পেরে গেছিলেন যে আপনার চাকরিটা চলে গেছে, আপনার টাকার দরকার। ব্যাস, আপনাকে দলে নেওয়াতেই এই বাড়িতে ভূতের কারবার আরো বেশি করে বেড়ে গেল। সবাই আরো বেশি করে ভয় পেতে লাগলো, আর আপনাকে দিয়েই উনি এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন স্বর্ণেন্দুবাবুকে। তুইও শেষ পর্যন্ত নিজের ভাই হয়ে নিজের হাতে বর্দাকে। সত্যি দাদা, তুই, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ছি ছি, মিথ্যে কথা। কখন হলো এসব? বিকেলবেলা মা, শুনলাম নাকি উনি ওই বাড়ির পুজোর খিচুড়ি ভোগ রান্না করছিলেন, এমন সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট করে যাচ্ছে, তাই ব্যাপার। শোনো শোনো শোনো, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। দেখে যাওয়া হয়তো শ্বশুর বাড়ির লোকই মেরে দিয়েছে। এই বাজে কথা একদম বলবি না। একবার যাবেন তো ও বাড়িতে, মানে এরকম একটা সাংঘাতিক ঘটনা শোনার পর আমার মনে হয় আপনার একবার যাওয়া উচিত।